আমরা অনেক প্রায় সময় দেখি কোনো বিশিষ্ট ব্যক্তি বা নেতাদের মৃত্যু হলে ব্যানার ছাপায় অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তারা এই অকাল শব্দ দ্বারা বোঝাতে চায় যে তার এখনো মরার সময় হয় নাই, কিন্তু এখনোই মরে গেছে। অথচ সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মৃত্যুর সময় নির্ধারিত, আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারে না। আমার প্রশ্ন হলো, যারা এই অকাল শব্দ ব্যবহার করে তারা কি এই আয়াতকে অস্বীকারীর পর্যায়ে পড়ে কিনা? কারো মৃত্যু অকালে হয় না, যেই কালে তার মৃত্যু তকদিরও লেখা সেই কালেই হয়। তবে আমার মনে হয় যারা অকাল মৃত্যু শব্দটা ব্যবহার করে বুঝে শুনে ব্যবহার করে, না বুঝিয়া, এই না বুঝার ভুল সংশোধন করা দরকার। কারো মরণ তার যখন মরণ লেখা আছে তকদির তখনই মরণ হয়, কাজী মরণ অকালে হয় না, মরণ কাল মতেই হয়। এরকম শব্দ যেন যেই শব্দের বাহ্যিক অর্থ কোরআন বিরোধী হয়ে যায়, যদিও কোরআনের বিরোধিতা তার অন্তরে নাই, কিন্তু অজানা অবস্থায় না বোঝা অবস্থায় কোরআনের বিরুদ্ধে যায় কথা, এমন কথা বলা উচিত নয়।